বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারের প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ জব্দ করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি জানায়, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার কথা বলে প্রতারণার টাকায় এই সম্পদ ক্রয় করেন বাশার। তার আরও সম্পদ অনুসন্ধান করার কথা জানিয়েছে সিআইডি। বিস্তারিত থাকছে দীপু শিকদারের রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের নামে বিদেশে শিক্ষার্থী পাঠানোর চটকদার বিজ্ঞাপন ছিল এই প্রতিষ্ঠানটির। এই সময় অনেক শিক্ষার্থী লাখ লাখ টাকা তুলে দেয় বিএসবি চেয়ারম্যান খায়রুল বাশারের হাতে। দিন, মাস আর বছর গড়িয়ে গেলেও অনেক শিক্ষার্থী আর বিদেশে যেতে পারেননি। লায়ন বাশারের প্রতিষ্ঠানও আর টাকা ফেরত দেয়নি তাদের। শেষ পর্যন্ত যা গড়ায় আদালতে। এরপর তদন্তে নামে পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ার পর গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। এই মামলায় গত 14 জুলাই ধানমন্ডি এলাকা থেকে সিআইডি তাকে গ্রেফতার করে। এরপর আদালত বাশারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিআইডি বলছে, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার ও তার সহযোগীরা সাধারণ শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়, যে টাকায় দেশের বিভিন্ন জায়গায় কেনা হয়েছে সম্পত্তি। প্রথম ধাপে ৪২ কোটি টাকার সম্পদ জব্দ করার কথা জানিয়েছে সংস্থাটি। অবৈধ এই আয়ে বাশারের গড়ে তোলা আরও স্থাবর অস্থাবর সম্পত্তির খোঁজে কাজ করছে সিআইডি। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।